আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো সকাল থেকে আমি ভিডিওটা করেছি। সকালে ছিল হচ্ছে পরোটা এখানে আম্মু বেলে দিচ্ছে আর আমি এখানে ভেজে নিচ্ছি। তো একটা একটা করে আমি পরোটাগুলো সব ভেজে নিচ্ছি। পরোটার যেই আটাটা থাকে সেটা যদি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মাখা হয় তাহলে কিন্তু পরোটাটা নরম নরম হয় আর ফুলকো ফুলকো হয় আর কি। তারপরে পরোটা দিয়ে খাওয়ার জন্য এখানে ডিম ভাজি করে নিলাম। তো এই তো আমার সকালের নাস্তার প্লেট সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। তারপরে ছিল দুপুরের আয়োজন। দুপুরে আম্মু এখানে মুরগির মাংস রান্না করতেছে। তো মুরগির মাংসটা এখানে আজকে সরিষার তেল আর সয়াবিন তেল দুটা দিয়ে একসাথে রান্না করবে। তারপরে মাংস রান্না করতে যেসব বেসিক মশলাগুলা লাগে সেগুলো দিয়ে দিল, সাথে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে দিল, টমেটো কুচিও দিয়ে দিয়েছে। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে যাতে মশলা থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তারপরে এখানে আম্মু আগে থেকে যে মাংসগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল সেই মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিচ্ছে। তো আজকে মাংসতে তেমন ঝোল রাখে নাই, মাখা মাখা একটু গ্রেভি কম দিয়ে করছে। এই তো হালকা ঝোল রেখে আর কি মাখা মাখা টাইপের। এটা পরে আরও শুকিয়ে যাবে এই যে পোলাও দিয়ে। তো পোলাও মাংস যেহেতু আছে সাথে তো একটু কাবাব লাগে, তাই না? তো তারপরে হচ্ছে এইখানে কাবাব ভেজে নিয়েছিলাম। কাবাবগুলা বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে। তারপরে এটাকে ভেজে নিচ্ছি। এই যে আম্মু ভেজে এক পাশে উঠিয়ে রেখেছে। আমি যখনই কাবাব বানাই একদম আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়, ভেঙে যায় না। তো আর এইটা হচ্ছে আমার সেই বানানো সস, 3 রকমের, যেই টমেটো, তারপরে জলপাই আর তেঁতুল দিয়ে বানিয়েছিলাম সেই সসটি। তো এই তো আমার কাবাব, খুবই মজা লাগে কাবাবটা খেতে। তারপরে মনে হইলো যে বাসায় কাঁচা আম ছিল তো একটু কাঁচা আম খাওয়া যাক। তো আমটা কাঁচা বলতে এটা পেকে গিয়েছিল, এখন তো আর কাঁচা আম নাই। তো এটাকে মরিচ দিয়ে, লবণ দিয়ে আর শুকনো মরিচও অ্যাড করেছিলাম, মানে কাঁচা মরিচ শুকনো মরিচ দুইটাই করে তারপরে এটাকে আম্মু হাতে মাখিয়ে নিচ্ছে। এটা আমটা পেকে গিয়েছিল, কাঁচা নাই, এখন তো আর কাঁচা আম বাজারেও পাওয়া যায় না। তারপরে আম্মু এটাকে একটা সুন্দর সার্ভিং ডিশে আর কি বেড়ে নিচ্ছে। সাথে আমের যে ছোকলা থাকে সেটা দিয়ে একটা সুন্দর গোলাপ ফুল করে নিয়েছে। এটা দেখার সৌন্দর্য, দেখতেও ভালো।